বাংলা লিংক বাংলা পথে। বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলার পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। গত এপিসোডে আপনারা দেখেছেন নড়াইল। আজ আমাদের নড়াইল অভিযান শেষ হবে। ভাই আমরা এই যে ইতনা যাব কোন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে? না ভাই এই রাস্তা দিয়ে যাই মল্লিকপুরে যা, তারপরে রোড আছে ওই রোড দিয়ে যেতে হবে। এই রোডটা ভালো, হ্যাঁ? এই রোডটা ইটের রাস্তা আর কি, এই গান তুলতে যাওয়া যাবে না। আচ্ছা বন্ধুরা, আমরা চলেছি নড়াইল সদর থেকে 22 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ইতনা গ্রামে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতার স্মৃতি দেখতে। সেদিন ছিল 1971-এর 22 মে। পাকিস্তান সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকাররা মধুমতি নদীর পাড় ঘেঁষা গ্রাম চর ভাটপাড়ায় হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয় অনিল কাপালি। আহত অনিল একজন পাকিস্তানি সেনার উপর ঝাঁপিয়ে পড়ে তার হাতের রাইফেল ছিনিয়ে নদীতে ফেলে পালিয়ে যায়। ওই দিন বিকেলে বর্বর পাকিস্তানি বাহিনী অনিলকে গ্রেফতার ও রাইফেল উদ্ধারের অজুহাতে আবার চর ভাটপাড়ায় হামলা চালায়। এ সময় বর্বরদের অত্যাচার থেকে বাঁচার জন্য কেউ একজন অনিল রাইফেল নিয়ে নদীর ওপারে ইতনাতে পালিয়েছে বলে জানায়। পরদিন 23 মে 1971 খুব ভোরে ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে পাকিস্তানি সেনাদের দুটি গানবোট ইতনাঘাটে ভেড়ে মুক্তিবাহিনী টের পেয়ে যায়। তারা চিৎকার করে গ্রামবাসীদের জাগিয়ে তোলে। ইতনা গ্রামের মানুষ প্রতিরোধ গড়ে তোলার আগেই হিংস্র হায়নারা ঝাঁপিয়ে পড়ে গ্রামের ঘুমন্ত মানুষের উপর। আগুন লাগিয়ে দেয় সমস্ত গ্রামে। বর্বর পাকিস্তানি সেনারা যাকে সামনে পেল তাকে গুলি করে ঝাঁঝরা করে দিল। এমনকি ভোরে কোরআন তেলাওয়াতরত মানুষের রক্ষা পায়নি ওদের হাত থেকে। রক্তাক্ত হল পবিত্র কোরআন। পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণে প্রাণ হারালো 53 জন মানুষ। কারো মতে আরো বেশি। আহত হল 150 শতাধিক। আপনারা দেখছেন বর্বর পাকিস্তানি সেনা কর্তৃক ইতনা হত্যাযজ্ঞে শহীদদের নামের তালিকা। সে সময় কোন রকমের শহীদদেরকে এই স্থানসহ ইতনার বিভিন্ন জায়গায় 5-7 জন করে একই গর্তে মাটি চাপা দিয়ে রাখা হয়। সেসব শহীদদের কারো ভাগ্যে জোটেনি কাফনের কাপড়, হয়নি জানাজা। বাংলা পথে ঘুরে আর কত দেখতে হবে বর্বর পাকিস্তানি সেনা ও তাদের দোসর রাজাকার আলবদর আলশামসদের তাণ্ডব, তা আমরা জানি না। তবে এটা আমাদের ইতিহাস। এই ইতিহাস যেন আমরা ভুলে না যাই। 1971-এর স্বাধীনতা যুদ্ধে ইতনাতে গণহত্যা করা হয় 53 জন মানুষকে একই দিনে। তাদের কবরগুলো ছড়াছিটা আছে, তবে এটাই সবচেয়ে তাদের বড় গণকবর। বাংলা লিংক বাংলার পথে। বন্ধুরা, এবারে জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর ও তার বিজয়ীর নাম। গত পর্বের কুইজ ছিল হিন্দু ধর্ম মতে রথ কি? এর সঠিক উত্তর দেবতার বাহন। এবারে 4964টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 4268টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন চাঁদপুর হাইমচরের তারিকুল ইসলাম। কংগ্রেচুলেশনস। আর আমরা এসে গেছি নড়াইলের কালিয়া উপজেলার ইতনা গ্রামে। নিহার রঞ্জন গুপ্ত, আপনারা অনেকেই পড়ে থাকবেন তার লেখা, আর এটি তার বাড়ি। নিহার রঞ্জন গুপ্ত 1911 সালের 6 জুন পিতা সত্যরঞ্জন গুপ্তের কর্মস্থল কলকাতায় জন্মগ্রহণ করেন। নিহার গাইবান্ধা হাই স্কুল শেষ করে কৃষ্ণনগর কলেজ থেকে আইসি, এরপরে কারমাইকেল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। কিছুদিন ডাক্তারি করে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামরিক বাহিনীর ডাক্তার হিসেবে যুদ্ধে যোগদান করেন। পেশায় একজন ডাক্তার হয়েও তিনি উপন্যাস লিখে একজন ঔপন্যাসিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন।
নেহাররঞ্জন গুপ্ত প্রায় 200 উপন্যাস রচনা করেছেন। তার প্রকাশিত উপন্যাসের মধ্যে উত্তর ফাল্গুনী, ছিন্নপত্র, কালো হাত, কাজললতা, কালো ভ্রমর, লালু ভুলু, মধুমতি থেকে ভাগীরথী, ধূসর গোধূলি, কঙ্কাবতী, ঘুম নেই, কনক প্রদীপ, রাত্রি নিশীথে, মধুমিতা, কন্যা কেশবতী, মুখোশের কথা এই মুহূর্তে মনে পড়ছে। কালজয়ী লেখক নিহাররঞ্জন গুপ্ত 1968 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। যদিও এই বাড়িটি তার জন্ম মৃত্যুর সাথে সম্পর্কহীন, তারপরেও তার স্মৃতি রক্ষার্থে এই বাড়িটিকে সংরক্ষণের চিন্তা করা হচ্ছে। বাড়িটি সম্পর্কে বাড়ির বর্তমান বাসিন্দার মুখেই শুনুন। এই বাড়িটা কার? এই বাড়িটা মনোরঞ্জন গুপ্তের। মনোরঞ্জন গুপ্তের। হ্যাঁ। নিহাররঞ্জন গুপ্ত তার কি হয়? নিহারঞ্জন গুপ্ত হচ্ছে চাচা, বড় চাচা, জ্যাঠা, জ্যাঠা। বড় জ্যাঠা। হ্যাঁ। তার মানে নিহাররঞ্জন গুপ্তের বাড়ি তাহলে কোনটা জানেন নাকি কোথায়? না, এটা তো মানে মৌখিকভাবে বলে, পরিচিতভাবে সেটা নিহারঞ্জন গুপ্তের বাড়িটা বলে, কিন্তু আসল মালিক হচ্ছে চারুবালা গুপ্ত। আচ্ছা, চারুবালা গুপ্ত মানে চাচি, মানে ওই মনোরঞ্জনের স্ত্রী, মানে চাচি হয়। নিহারঞ্জনের চাচি হয়, চাচি। জেঠিমায়, জেঠিমা। জেঠিমায়। বাংলা লিঙ্ক বাংলার পথে। বন্ধুরা, আপনারা জানেন আমরা আপনাদের নিয়ে ঘুরছি নড়াইল জেলায়। এই জেলায় নদ নদী খালবিলের অভাব নেই, আর সেই সাথে আছে হরেক রকমের মিঠা পানির মাছ, যার মধ্যে কই মাছের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। তাছাড়া চিত্রা নদীর রুই মাছ, চিতল মাছ, আহারে তার কি স্বাদ! সেই স্বাদ মুখে বলার নয়, আপনাকে নড়াইল এসেই সেই স্বাদ গ্রহণ করতে হবে। আর আমরা এখন নড়াইল সদর থেকে কালিয়া উপজেলায় যাওয়ার পথ ধরে চলেছি। বন্ধুরা, আপনাদেরকে আমি নিয়ে এসেছি নড়াইলের চাচুড়িয়া বিলে। এই যে চাচুড়িয়া বিল। চাচুড়িয়া বিল নড়াইলের অন্যতম একটা বিল। বর্ষায় এই বিল পানিতে থই থই, আবার বর্ষা শেষে চলে চাষাবাদ। চাচুড়িয়া বিল সহ নড়াইলে বিলের সংখ্যা 140টি, যার মধ্যে পদ্মা বিল, বড় বিল, রুয়ের বিল, চিতলের বিল, ইসামুদের বিল, দুধ পাতলার বিল, চাকদার বিল, বাউনের বিল, ডাকাতের বিল, কানা বিল, ফুলদাহ বিল উল্লেখযোগ্য। এ জেলায় খাল আছে 90টি, নদী আছে 12টি। তবে আপনারা দেখছেন চাচুড়িয়া বিলের পাকা ধান কাটার দৃশ্য, সময়টা নবান্নের। বাংলা লিঙ্ক ভাই, ফেরিঘাটটা কোন দিকে হবে ভাই? সামনে, আরো সামনে। বন্ধুরা, নড়াইল সদর থেকে কালিয়া যেতে হলে ফেরি পার হতে হবে। ফেরি পার হলেই ওপারে কালিয়া উপজেলা। মোট রাস্তা 20 কিলোমিটারের মতো। কি আর কব দুঃখের কথা, ফেরির জন্য বসে আছি আধা ঘন্টা। আর এই যে নদী দেখছেন, নদীটার নাম নবগঙ্গা। নবগঙ্গা নদী মাথাভাঙা নদীর একটি শাখা। চুয়াডাঙ্গা শহরের কাছে নিচু অঞ্চলের এর জন্ম। মাথাভাঙা থেকে গঙ্গার নবরূপ, এভাবেই এই নদীর নাম হয়েছে নবগঙ্গা। এই নদীতে জোয়ার ভাটা হয়। এই অঞ্চল একসময় সমুদ্রের তলদেশে ছিল। যখন ভূমি সৃষ্টি ও দ্বীপের আবির্ভাব হলো, তখন এক একটা দ্বীপ ঘিরে অসংখ্য নদ নদীর জন্ম হয়। একসময় এখানে সুন্দরবনও ছিল। সেই মগের আমলে এই নদী দিয়ে মগরা নদীর তীরবর্তী জনবসতির উপর অত্যাচার ও লুণ্ঠন করত। নবগঙ্গা নদীর দুই তীরে এখনও মগদের অত্যাচারের ইতিহাস বহনকারী মোগসাহা, মোগনম ও মোগকায়স্তুদের সন্ধান পাওয়া যায়। তবে আমরা 2 ঘন্টা হয়ে গেলেও এখনও ফেরির সন্ধান পেলাম না। তো চলুন আশেপাশে একটু ঘোরাঘুরি করা যাক। এখানে আছে একটা বড় ইট ভাটা। চলাচলে আমরা সবাই ইট ভাটা দেখেছি, তবে ইট কিভাবে বানায় তা অনেকেই জানি না। দোআঁশ মাটি ভালোভাবে ছেনে সেটাকে ছাঁচে কেটে ইটের আকার দেওয়া হয়। তারপর সেই কাঁচা ইট সপ্তাহখানেক রোদে শুকালে পোড়ানোর জন্য ভাটায় সাজানো হয়। ইট পোড়াতে কাঠ ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। ইট পোড়ানো হয়ে গেলে ট্রাকে করে তা আপনার কাছে পৌঁছে যায়। ভাটায় কাজ করে অনেক মানুষ। আপনারা কি করেন এখানে? মাটি কাটি, হ্যাঁ, মাটি কেটে মাথায় করে নিয়ে বই, হ্যাঁ, বইয়ে ওই স্টক করি। ইট ভাটায়। ওই যে আমরা যে পাহাড় দেখলাম, ওটা আপনাদের কাটা? মানে কি হিসাবে মাটি কাটেন? 1000 ফুটি। হুম, 1000 ফুটি বলেন। 1000 ফুটটা কি জিনিস? 10 ফুট আর 10 ফুট দিক হলে 100 মাটি হবে। এইটা 10 গুণ করলে 1000। 1000 মাটি কাটতে কত টাকা দেয়? 1500 টাকা, 2000 টাকা। তা আমাদের 200 টাকা, 175 টাকা মানে এরকম থাকে প্রতিদিন। কতদিন হলো এই মাটি কাটছেন? এই ওই সপ্তাহখানেক হবে। জীবনে কতদিন মাটি কাটছেন? জীবনে আমাদের জীবনভর
হ্যাঁ জীবন ভর জীবন ভর। সারা জীবন ভর যেখান থেকে ঝুড়ি মাথা উঠে শিখি সেখান থেকে আমাদের কাজ আরম্ভ। আমাদের এক ফসলি দেশ, একটা ফসল হয় বর্ষা, আষাঢ় মাস, আষাঢ় শ্রাবণে 2 মাস আমাদের কাজ হয়, আর পৌষ মাসে একটা মাস ধান কাটা, তাছাড়া কোনো কর্ম নেই। যেরকম 15-20 জন আইছি, এটা আনন্দ করে কাজ কাম করে আবার বাড়ি চলে যাই, এটা আনন্দের বিষয় আসে। বাংলা লিঙ্ক মহা দুঃখের বাণী এই কাহিনী শ্রোতা বন্ধুগণ একে একে লিখে জানাই শোনেন দিয়া মন। ঘটনা হরিনগর, ঘটনা হরিনগর বলি ভাইরে শ্যামনগরায় থানা, সুন্দরবনের সংলগ্ন জানাইলাম ঠিকানা। তারিখ 5ই আষাঢ়, তারিখ 5ই আষাঢ় রোজ শুক্রবার দিবাগত রাতি, নিবে গেল তিনটি জীবনের বাতি নিটুর বাগের হাতে। দেখি শাস্ত্র আছে নয় মিশে শোনেন সকলায়, হায়দ লেখা কপালে আর মৌদ লেখা পায়ে, মৌদ যার যেখানে। বাংলা লিঙ্ক বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলার পথে। বন্ধুরা, আপনারা দেখছেন নড়াইল জেলা। আজ আমাদের নড়াইল অভিযান শেষ হবে। আগামী পর্বে আপনারা দেখবেন বাংলাদেশের অন্য কোনো জেলা। তো কথা চলে এলাম নড়াইলের কালিয়া উপজেলা সদরে। নবগঙ্গা নদী থেকে পূর্ব দিকে এগিয়ে নাওরা নদী পেরিয়ে প্রাচীনকালে কালীগঙ্গা নামে আরেকটা নদী প্রবাহিত হতো। সেই প্রাচীন কালীগঙ্গা নদীর ভরাট বুকে যে জনপদ গড়ে উঠেছিল সেটি কালিয়া। আর আমরা এসেছি সেই কালিয়ার নড়াইল জেলা পরিষদ ডাকবাংলোর প্রাঙ্গণে। এটি একটি সরকারি বাংলো। কালিয়া এসে আপনি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখানে থাকতে পারবেন। তবে এই বাড়ির একটা ইতিহাস আছে। উপমহাদেশে নাম করা সেতার বাদক রবিশঙ্কর, তার বাড়ি এটা, তার ভাইয়ের নাম উদয় শঙ্কর। বাবা পণ্ডিত শ্যামশঙ্কর উদয়পুরে চাকরিরত অবস্থায় 1900 সালে উদয় শঙ্করের জন্ম হয়। শিল্পীমনা উদয় মুম্বাইয়ের বিখ্যাত জে আর্ট স্কুল এবং পরবর্তীতে গন্ধর্ব মহাবিদ্যালয় ও নৃত্য ও অঙ্কনের উচ্চতর প্রশিক্ষণের লক্ষ্যে লন্ডন রয়্যাল কলেজ অব আর্টস থেকে ডিগ্রি লাভ করেন। তিনি পৃথিবী জুড়ে নৃত্য পরিবেশন করে খ্যাতির শিখরে যান। পৃথিবীর অনেক বিখ্যাত নৃত্যশিল্পীরা তার সাথে নাচ করেছেন এবং শিখেছেন। 1929 সালে তিনি ভারতে ফিরে এসে নতুন ধরনের নাচের খোঁজে সারা ভারত চষে বেড়ান এবং শঙ্কর ইন্ডিয়ান কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেন। পদ্মবিভূষণ ও দেশিকোত্তম সহ তিনি পেয়েছেন অগণিত সম্মাননা। 1977 সালে পণ্ডিত উদয় শঙ্কর মৃত্যুবরণ করেন। তার জীবন কাহিনী এই স্বল্প সময় বলে শেষ করা সম্ভব না। বদলে গেছে সে আগের রবিশঙ্করের বাড়ি, নতুন বাড়ি আছে চকচকা। আসলে থাকতে পারবেন, এখানে ভাড়া দেওয়া হয়। পণ্ডিত রবিশঙ্কর উদয় শঙ্করের ছোট ভাই। তিনি 1920 সালের 7 এপ্রিল কালিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি একজন জগৎ বিখ্যাত সেতার বাদক এবং সঙ্গীত পরিচালক। বর্তমানে তিনি একজন ভারতীয় হলেও এটি তার জন্মস্থান। পণ্ডিত রবিশঙ্কর বাংলাদেশকে কত ভালোবাসতেন তার প্রমাণ মেলে 1971 সালে। যুদ্ধাহত এদেশের মানুষের দুর্দশার খবর সারা বিশ্বে প্রচার এবং তাদেরকে সাহায্য করার জন্য বন্ধু জর্জ হ্যারিসনকে সাথে নিয়ে তিনি আয়োজন করেন কনসার্ট ফর বাংলাদেশ। বাংলা লিঙ্ক বাংলার পথে। নড়াইলের কালিয়া, এই মানে পুরো নড়াইলটা কিরকম একটা প্রাচীন আধুনিক জনপদ টাইপের। এখানে সব কিছুর মধ্যে 1800 সালের কেমন একটা ব্যাপার স্যাপার আছে। দেখেন এই স্কুলটা, এটাও 1800 সালের কোনো এক সময় তৈরি হয়েছে। কালিয়া পাইলট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1865 সালে। কালিয়া থানা স্থাপিত হয় 1866 সালে। কালিয়ায় অনেক পুরাতন বাড়িঘর দেখতে পাবেন। এমনই আরও কিছু পুরাতনের খোঁজে আমরা যাচ্ছি কালিয়া কলেজের পাশে ভবানী সেনের বাড়ি। ভবানী সেনের বাড়ি প্রাঙ্গণে রয়েছে বহু প্রাচীন দুটি মন্দির। একটি সর্বমঙ্গলা কালী মন্দির আর অন্যটি শিব মন্দির। গত পর্বে আমরা আপনাদেরকে একটা পিতলের রথের কথা বলে কাঠের রথ দেখিয়েছিলাম।
সেই পিতলের প্রাচীন রথটি এখানে রয়েছে। এই নিপুণ কারুকাজে গড়া রথটির ওজন 1500 কেজি। তবে বর্তমানে এর অনেক কিছুই সংরক্ষণের অভাবে নষ্ট এবং চুরি হয়ে গেছে। তাই রথটিকে সংস্কার করে জাদুঘরে এনে রাখলে একদিকে ইতিহাস রক্ষা পাবে, অন্যদিকে সবাই রথ দেখার একটা সুযোগও পাবে। এই বাড়িটার সাথে ভারতীয় সুন্দরী এবং নায়িকা সুস্মিতা সেনের সম্পর্ক আছে। এটা নড়াইলের কালিয়া কলেজের পাশে ভবানী সেনের বাড়ি। নড়াইলের কালিয়ার ভবানী সেন সুস্মিতা সেনের মামা। ভবানী সেনের বাড়ি এটা, হ্যাঁ হ্যাঁ। সুস্মিতা সেনের মামা বাড়ি। আরে ভবানী সেন সুস্মিতা সেনের মামা। নড়াইলের কালিয়া কলেজের পাশে ভবানী সেনের বাড়ি এটা। হুম। সুস্মিতা সেন ছিল ভবানী সেনের ভাগ্নি। হ্যাঁ। Okay? তার মানে এটা সুস্মিতা সেনের মামা বাড়ি। ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাংলা লিঙ্ক। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন এসেছি নড়াইলের কালিয়া উপজেলা বাজারের শ্রী শ্রী হরিচাঁদ মন্দির প্রাঙ্গণে। এখানে আছে 4টা মন্দির: হরিচাঁদ, গুরুচাঁদ, রাধা গোবিন্দ, দুর্গা আর কালী মন্দির। সকল ধর্মের মানুষের কাছে তাদের নিজ নিজ ধর্ম প্রিয়। আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতি একটি উদাহরণ হিসেবে আমাদের মুক্তিযুদ্ধের কথা বলা যেতে পারে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সকল ধর্মের মানুষই দেশ মাতাকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, দিয়েছিল বুকের তাজা রক্ত। আমরা চাই এই সম্প্রীতি অটুট থাক, সবাই একসাথে কাজ করে দেশকে গড়ে তুলি সত্যিকারের সোনার বাংলায়। বাংলা লিঙ্ক। আমরা এখন চলেছি নড়াইলের কালিয়ার বড়দিয়া বাজারে। দেখব শ্রী শ্রী গৌর সারস্বত গৌড়ীয় মঠ। তো যেতে পথে লিখে নিন আমাদেরকে যোগাযোগের মাধ্যম। SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinkutraveler@yahoo.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আর আমরা এসে গেছি বড়দিয়া বাজারের গৌড়ীয় মঠে। এই মঠটি স্থাপিত হয়েছে 20 শতাব্দীর শুরুর দিকে। শ্রী শ্রী মদভক্তি সম্বন্ধ তুর্যাশ্রমী গোস্বামী মহারাজের এই মঠের বিশেষত্ব হল এখানে আছে একটি সাদা পাথরের শিবলিঙ্গ ও নন্দী। আমাদের দেশে সাদা পাথরের শিবলিঙ্গ আছে মাত্র 2টি। বাংলা লিঙ্ক। বাংলার পথে। বন্ধুরা, এখন আপনাদের নিয়ে যাব নড়াইলের কালিয়া উপজেলার মধুমতি তীরঘাসা পানিপাড়া গ্রামে। গ্রাম দেখাবো আপনাদেরকে। একেবারে সন্ধ্যা হয়ে গেছে। কালিয়ায় একটা ইকো পার্ক আছে, এইটাই সেই ইকো পার্ক। দারুণ একটা পার্ক, জানি না আপনাদেরকে দেখাতে পারবো। আমরা আগে বলেছিলাম নড়াইলে 3টি রিসোর্ট ও বিনোদন কেন্দ্র আছে। এর মধ্যে চিত্রা রিসোর্ট এবং নিরিবিলি পিকনিক স্পট আপনারা দেখেছেন। আজ দেখছেন অরুণিমা কান্ট্রি সাইড। সন্ধ্যের আলো আঁধারিতে দারুণ স্বপ্নময় লাগছে আশপাশ। রাত হয়ে গেছে, তাই সিদ্ধান্ত নিলাম আজ রাতে এখানে থাকবো। দেখব দিনের আলোয় অরুণিমা দেখতে কেমন। গ্রীষ্ম, বর্ষা কিংবা শীতে দাদা নানার বাড়িতে বেড়াতে যাওয়া আর সেখানে নদী পুকুরে সাঁতার কিংবা মাছ ধরা, আম লিচু কিংবা কাঁঠাল পেড়ে সবাই মিলে মজা করে খাওয়া, শীত হলে শীতের পিঠে সাথে খেজুরের রস, এসব আজ হারিয়ে যাচ্ছে আমাদের শহুরে ব্যস্ততার কারণে। বেড়ানো বলতে এখন অনেকেই দেশের বাইরে চলে যাওয়াকে বোঝে, কিন্তু আমাদের দেশের সৌন্দর্য সে তো আমাদেরই প্রাণ। অনেকে সুযোগ সুবিধা পাবেন না ভেবে গ্রামে যান না। এমন যদি হতো শহুরের সুযোগ সুবিধার 16 আনা পুরোপুরি গ্রামের পরিবেশে, তাহলে আপনি কি করতেন? হ্যাঁ, আমিও জানি। চলে যেতেন পরিবারের সবাইকে নিয়ে গ্রামে, কাটিয়ে আসতেন কিছু অলস সময়। এতক্ষণ যে ছবিগুলো দেখলেন সেগুলো কি আপনাদের সেই ছোট্টবেলার গ্রামের কথা কি মনে করিয়ে দেয় না? অরুণিমা কান্ট্রি সাইডে এসে আমরা হারিয়ে গেছি গ্রামে। নড়াইলের কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামের এই রিসোর্টটি 50 একর জায়গার উপর জীববৈচিত্র্য সংরক্ষণের ভিত্তিতে গড়ে ওঠা বাংলা ও কৃষিভিত্তিক পর্যটন রিসোর্ট বা ইকো পার্ক।
তো অরুণিমা কান্ট্রি সাইড দেখতে দেখতে লিখে নিন আমাদের আজকের কুইজ। প্রশ্নটি হলো, পণ্ডিত রবিশঙ্করের জন্ম নড়াইলের কোন উপজেলায়? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ নড়াইল সদর, বি কালিয়া, সি লৌহগড়া। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে পণ্ডিত রবিশঙ্করের জন্ম নড়াইলের কোন উপজেলায়? ওই একটা গাছ বলতে হবে এটা কি গাছ দেখেন, এর এই যে ফুল দেখেন, যদিও আপনারা সেন্টটা শুনতে পাচ্ছেন না, আমি পাচ্ছি। গাছটার নাম হচ্ছে কি নেই এখানে? আছে হরেক রকম গাছ, সবজি বাগান, পুকুর ভরা মাছ, গরুর খাঁটি দুধ, নয়নাভিরাম ফুলের বাগান, সুস্বাদু খাবার, বিভিন্ন পরিবেশে পরিবেশনের ব্যবস্থা, লেকে নৌকা ভ্রমণ, ঘোড়ার গাড়ি, গরুর গাড়িতে ভ্রমণ, পানিতে নেমে মাছ ধরা, নানা রঙের পাখি দেখা সহ এমনই অনেক কিছু। এর সাথে স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট, পরিবেশ অনুযায়ী কটেজ এবং নিরাপত্তা ব্যবস্থা শহুরে মানের। এই জায়গাটার নাম হচ্ছে পরিস্থান। তবে পরি সবার সঙ্গে দেখা করে না, মানে ভাগ্যে থাকলে পরির সঙ্গে দেখা হয়। তো বন্ধুরা, অরুণিমা কান্ট্রি সাইড দেখতে দেখতেই শেষ হয়ে যাবে আমাদের বাংলা লিঙ্ক বাংলা পথে নড়াইল অভিযান। আগামী পর্বে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের অন্য কোনো অপরূপ জেলায়, দেখাবো সে জেলার জানা অজানা নানান বিষয়গুলো। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদেরকে জানাবেন। তাছাড়া আপনার জেলায় দেখার মতো জানার মতো বিষয়গুলো আমাদেরকে জানাতে পারেন SMS এবং ইমেলের মাধ্যমে। নড়াইলে অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। এখানে এসে যা ইচ্ছা তাই খাবেন, তার মধ্যে মাছ স্পেশাল, এই পুকুরের মাছ, আর সবজি ক্ষেতের, আর ভাত আমি খাচ্ছি। বাংলা লিঙ্ক।